নমস্কার। ইনভিজিবল পাওয়ার আইপি এর ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। আজকের গল্প ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা আকস্মিক। গল্প পাঠে আমি শুভাঙ্গী খাসনবিশ পাল। আমরা আলোচনা করছিলাম আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় দিন 15 সে আমাদের ক্লাব ঘরের আড্ডায় আসছে না। আমাদের দলের মধ্যে বিভূতি নিয়মিত আসতো ক্লাব ঘরে। প্রতিদিনের মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি। কখন যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে আমরা জানতেও পারিনি। আমাদের খেয়াল হতেই আমরা হাত ঘড়িতে দেখি রাত 9টা বেজে গেছে। এবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু বাড়ি ফিরবো কেমন করে? তখনও বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তাই আমরা সব বন্ধুরা আবার ক্লাব ঘরে জাঁকিয়ে বসে পড়ি। মহিন বলল, এই প্রবল বৃষ্টির মধ্যে আমাদের যখন বাড়ি যাওয়া হবেই না, তখন ক্লাব ঘরে বসে ভূতের গল্প শোনা যাক। সরোজ বলল, একটা জমাটি ভূতের গল্প বল সচিন। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিলে দীপেন্দু বলল, না, সচিনের নতুন কোনো ম্যাজিক আজকে আমরা দেখব। ভূতের ব্যাপারে দীপেন্দুর আবার খুব ভয়। এবারে আমি দীপেন্দুর প্রস্তাবে সমর্থন করে বলি, হ্যাঁ সচিন, একটা ভালো ম্যাজিক শুরু কর। আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে তার বাহাদুরি সত্যিই ছিল। ঘরের কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল। আমাদের প্রস্তাবে সচিন বললে, ম্যাজিক যে দেখাবো সেই ম্যাজিকের জিনিসপত্র কোথায়? সরোজ বললে, জিনিস না হলে ম্যাজিক দেখাতে পারবি না, তবে কিসের তোর ম্যাজিক? এবারে সচিন আর চুপ করে না থেকে বলে উঠল, ঠিক আছে, এখন খালি হাতেই তোদের সবাইকে ম্যাজিক দেখাবো। আমরা বন্ধুরা সকলে খুব উৎসাহিত হয়ে পড়ি। সচিন বলতে লাগলো, তোরা ক্লাব ঘরের আলোটা নিভিয়ে দে আর একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের উপর রাখ। সচিনের কথা মতো আমরা বন্ধুরা ক্লাব ঘরের আলোটা নিভিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের উপর রেখে দিলাম। ক্লাব ঘরের মধ্যে তখন খুব খুঁতখুঁতে জমাট কালো অন্ধকার। সেই খুঁতখুঁতে জমাট কালো অন্ধকারের মধ্যে জ্বলন্ত মোমবাতির আলোর শিখার একটা ছায়া ক্লাব ঘরের দেওয়ালের গায়ে পড়ে কেঁপে কেঁপে উঠছে। তখনও ক্লাব ঘরের বাইরে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা 12 জন বন্ধু মোমবাতির আবছা আলোতে ক্লাব ঘরের এক কোণে গা ঘেঁষাঘেঁষি করে বসে আছি। আচমকা সরোজ বলে, কি রে সচিন, শুরু কর তোর ম্যাজিক। এবারে সচিন ভারী গলায় বলে, চুপ করে, কেউ কোনো কথা বলবি না। তারপর থেকে সবাই চুপচাপ। 1 মিনিট, 2 মিনিট পরে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে পড়েছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করল, বলে, কি রে সচিন, ঘুমালি নাকি বাবা? কিছুক্ষণ পর আবার সচিন বলে, চুপ কর, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি সত্যি জলের মধ্যে হেঁটে আসার ছপ ছপ একটা শব্দ আমরা সব বন্ধুরা শুনতে পেয়েছিলাম। ছপ ছপ শব্দটা আমাদের ক্লাব ঘরের দরজার কাছে এসে থামল। তারপর দরজার গায়ে শব্দ হলো, কে? আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিলাম। সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকাল। সে ক্ষণিক আলোয় দেখতে পাই কে যেন একজন দরজায় দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো।
আছে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে খানিকটা জমাট সাদা কুয়াশার মতো দমকা হাওয়া ঘরে ঢুকতেই আমি ক্লাব ঘরের দরজা বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে টেবিলের ওপর রাখতে মোমবাতিটি নিয়ে মুহূর্তে অন্ধকার গ্রাস করল ঘরের মধ্যে। আচমকা শচীন প্রশ্ন করল, তুমি কে? অন্ধকার ঘরের মধ্যে দেখে উত্তর আসে, আমি বিভূতি। অস্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আগন্তুক। শচীন আবার প্রশ্ন করল, কে বিভূতি? উত্তর আসে, বিভূতি চক্রবর্তী। আমি হাত বাড়িয়ে দেওয়ালের আলোর সুইচটা টিপলাম, কিন্তু ঘরের আলো জ্বালানো গেল না। মনে হলো ফুটফুটে কালো জমাট অন্ধকারের মধ্যে কে যেন আমার পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এবারে আমি প্রশ্ন করি, এই ঝড়জলের মধ্যে এত রাতে তুই এখানে? ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে বলল, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? এবারে সরজ প্রশ্ন করল, বিভূতি, তুই এই জলের মধ্যে এলি কি করে? বিভূতি উত্তর দিল, জল কোথায়? সরজ আবার প্রশ্ন করল, বাইরে এখন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। বিভূতি আবার উত্তর দিল, তা হবে হয়তো। সরজ এবারে বললে, তা হবে হয়তো? কেমন করে বলছিস বিভূতি? চারিদিকে প্রবল ঝড় বৃষ্টিতে জল জমে গিয়ে থই থই করছে। বিভূতি, তুই নিশ্চয়ই এই প্রবল ঝড় বৃষ্টির আগেই বুঝি বের হয়েছিলি? বিভূতি উত্তর দিল, না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই আমি এখানে চলে আসি। এবারে আমি আবার জিজ্ঞেস করি, তুই তো একেবারে ভিজে গেছিস? উত্তরে বিভূতি বলে, না। আমরা বলতে থাকি, বলি কি বিভূতি, নিশ্চয়ই ওর মাথা খারাপ হয়ে গেছে। হঠাৎ বিভূতি আবার বলতে থাকে, আমি যাই ভাই। আবার আমি বলি, যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা টাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না। আমি এখন চলে যাচ্ছি। বলবার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাব ঘরের দরজাটা আপনা থেকেই খুলে গেল। ঠিক পর মুহূর্তে ঘরের আলোটা নিচে থেকে টপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা বন্ধুরা সকলে ঘরের মধ্যে হতচকিতের মতন দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি করে আমি খোলা দরজার কাছে গেলাম। বৃষ্টি তখন থেমে গেছে। আচমকা জলের মধ্যে দিয়ে কারোর হেঁটে যাওয়ার ছপ শব্দ আমরা সবাই শুনতে পাই। পরের দিন সকালে আমরা ক্লাবের সব বন্ধুরা জানতে পারি, বেশ কয়েকদিন টাইফয়েডের রোগে ভোগবার পর গত রাত্রে আমাদের প্রিয় বন্ধু বিভূতি চক্রবর্তী মারা গেছে রাত্রি 9:30টার পর। সমস্ত ঘটনাটা আজও আমাদের মনে স্পষ্টভাবে দাগ কেটে আছে।